শোনেন, বেশ কিছু কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে। এক নাম্বার, শরীর পাক। কি বললাম? তো এখানে যত মানুষ আপনারা বসে আছেন মুসলিম, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। তবে হয়তো অনেকের বর্তমানে এখন অজু না থাকতে পারে, শরীরটা কিন্তু কি পাক আছে। তবে চেষ্টা করবেন অজু অবস্থায় বসতে বা জলসা শুনতে। আমি আমার জীবনে বাবা এই 30 বছর জলসা জীবনে কোনোদিন আমি বেঅজুতে ওয়াজ করি নাই আজ পর্যন্ত। তো আমার বাপেরা, আপনারা এসেছেন, আসুন আলোচনা করি, একটা একটা করে ক্লিয়ার হয়ে যাবেন। 2 নাম্বার হলো, শ্রোতা হতে গেলে কাপড় পাক লাগবে। কি বললাম? কাপড় পাক। তো আপনারা যে যা চয়েসেবল কাপড় পরে আছেন, প্যান্ট, শার্ট, গেঞ্জি, পায়জামা, জামা, লুঙ্গি ইত্যাদি, আপনাদের পছন্দ মতো যে যা কাপড় পরিধান করে আছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের কাপড়গুলো পাক আছে। ঠিক না ঠিক? 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, কি? জায়গা পাক। জায়গা পাক। আচ্ছা ভাই, এই যে প্লাস্টিকটায় মানুষগুলো বসে আছে, এই প্লাস্টিকটা মনে হচ্ছে আমার ওই প্যান্ডেলওয়ালাদের নাকি? হ্যাঁ ভাই, প্যান্ডেলওয়ালাদের নাকি, যারা প্যান্ডেল করেছে ওদের। হ্যাঁ তাই তো, ওটা বলছি না, ওই ওদেরই কি ওটাই হয়। আমার দৃঢ় বিশ্বাস ঠিক হতে পারে, আবার ভুল হতে পারে, ওই প্লাস্টিকটা নাপাক। কেন বললাম? এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালা আজকের এখানে বিছিয়ে দিয়েছে, আগামীকাল শ্রাদ্ধ বাড়ি, খানা বাড়ি, বিয়ে বাড়ি ওতেও যাবে। আবার এই জলসার পরে দেখবেন কত মানুষ জুতো পায়ে দিয়ে এই প্লাস্টিকের উপরে চলাফেরা করবে। আবার আপনারা যখন চলে যাবেন, 2-4টে কুকুর আসবে, তারাও আবার এ মাথা থেকে ও মাথা ছুটে চলে যাবে। আর এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালারা জীবনে কোনো দিন 3 বার করে ধৌত করে না। সত্যিকারের যিনি একজন শরীর পাক, কাপড় পাক, নামাজি মুসল্লি, জলসা শুনতে বসেছে অজু অবস্থায়, ওই জায়গাটায় বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। ঠিক না ঠিক? তাহলে কি করতে হবে? আপনারা যখন আগামী দিন জলসা দেবেন, এই প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, আর লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। দেখবেন জলসায় 1000টা শ্রোতা আমার প্রয়োজন নেই বাপ, 1000টা ভণ্ড শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না ঠিক? খারাপ সেন্স নেবেন না বাপ। আমি একজন ছাত্র, আমি তেমন কোনো, আমার জ্ঞান নেই, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক, অক্ষর, সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। বর্তমানে আমি 5টি ধর্মগ্রন্থের ছাত্র। পৃথিবীর সবথেকে বড় ধর্মগ্রন্থের নাম হলো, ইহুদিদের ধর্মগ্রন্থ, নাম হলো মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছিল, পুস্তকটির নাম হলো তাওরাত। নাম শুনেছেন? হ্যাঁ, আরে ভাই বলুন না। তাওরাত কত পারা?
পাড়া শব্দটা আমার হিন্দু ভাইরা বুঝবে না, যারা হিন্দু ভাই এসেছেন তারা পাড়া শব্দটা বুঝবে না, খণ্ড শব্দটা বুঝবে, ঠিক না ঠিক? এজন্য আমি যতক্ষণ বক্তব্য রাখবো মিক্স বক্তব্য রাখবো। অনলি শুধু মুসলিমদের জন্য আমার বক্তব্য নয়, আর অনলি হিন্দু ভাইদের জন্য বক্তব্য নয়, হিন্দু মুসলিম সমন্বয়ে বক্তব্য রাখবো। আগেই বলে নিলাম, কখনো বক্তব্য করতে করতে আমি বলবো জল বা পানি, কখনো বলবো চাচা বা কাকা, কখনো বলবো মাংস বা গোস্ত। খারাপ সেন্স নেবেন না, আগেই আপনাদের বলে দিচ্ছি। বুঝতে না পারলে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। তবে ধীর স্থিরভাবে নারী পুরুষকে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে একটু বসেন, আলোচনাটা শোনেন, সকালবেলা গিয়ে মূল্যায়ন করবেন লোকটিকে এনে লাভ হলো না লস হলো, ব্যাস এইটুকু। ফিডব্যাকটা সকালবেলা খুঁজবেন, এখানে ফিডব্যাকটা পাবেন না। এখন একটু দয়া করে শ্রবণ করুন। চলুন, সেই তওরাত হলো কত পারা বা খণ্ড? 1000 পারা। কত কত? আগে শিখেন, জেনে নিন বেসিক জিনিসগুলো। 1000 পারা। তারপরে দাউদ নবীর প্রতি একটা কেতাব নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন। কেতাবটির নাম হলো, পুস্তকটির নাম হলো জবুর কেতাব। জবুর কেতাব কত পারা বা খণ্ড? 150 পারা। কত? 150 পারা। তারপরে সৃষ্টিকর্তা করলেন কি? মানুষকে সঠিক পথে চালনা করার জন্য একটা পুস্তক পাঠালেন, সঙ্গে একজন নবী পাঠালেন। পুস্তকটির নাম হলো ইঞ্জিল বা বাইবেল, যার দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আর নবীটার নাম হলো ঈসা নবী। ইঞ্জিল কেতাব কত পারা বা খণ্ড? 27 পারা। কত? 27 পারা। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে, ভাষা আমার বুঝতে পারছেন আপনারা? পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে সৃষ্টিকর্তা করলেন কি? মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একটা গাইড বুক পাঠালেন, সঙ্গে একটা গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লিয়ার? কোরআন হলো 30 পারা বা খণ্ড। তাহলে